আমি বুঝেছি, আমি হিন্দু বৌদ্ধ মুসলমান বুঝি না, আমি বিএনপি জাতীয় পার্টি জামাত জাসদ বাসদ বুঝি না। আমি বুঝি মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, প্রত্যেকের ভেতরে আল্লাহর রূহ আছে। আমাদের হিজবুত তৌহিদে যারা আছেন, আপনাদেরকে প্রস্তুতি নিতে বলবো এই জাতিকে বাঁচানোর জন্য, রাষ্ট্রকে বাঁচানোর জন্য। আপনি বলতে পারেন এটাকে বাঁচানো আমার কি ঠেকা পড়েছে, কি দায় পড়েছে। হ্যাঁ, আমি বলতাম যে ঠেকা পড়তো না, দায় পড়তো না, কিন্তু একটা আধ্যাত্মিক প্রেরণা, একটা স্পিরিচুয়াল প্রেরণা যাকে বলা হয়, ইন্সপাইরেশনস, একটা আধ্যাত্মিক প্রেরণা আমাদেরকে দায়বদ্ধ করেছে। মানুষ কিন্তু শুধু পশু নয়, মানুষের দেহ আত্মা দুটেই আছে। মানুষ খালি পশুর মতো খেয়ে পড়ে বাঁচার জন্য দুনিয়াতে আসে নাই। সমগ্র মানব জাতি এক জাতি, এই চেতনা যার নাই সে মানুষ না। তা না হলে আল্লাহ কোরআনে এই কথা বললেন কেন? একটা মানুষকে অন্যায়ভাবে খুন করলে সমগ্র মানব জাতিকে হত্যার শামিল। তাহলে পুরো মানব জাতি আল্লাহর দৃষ্টিতে এক জাতি। আমাদের একটা আধ্যাত্মিক প্রেরণা, সেই প্রেরণা কি? সেই প্রেরণা হচ্ছে আমি আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। এই পৃথিবীতে আমি এমনি এমনি আসি নাই, এখানে আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য আমাকে পাঠানো হয়েছে। আমি যেন আল্লাহর প্রতিনিধিত্ব করতে না পারি, আমার প্রতিপক্ষ হচ্ছে ইবলিস। ইবলিস প্রতিনিয়ত ষড়যন্ত্র করবে আমি যেন আল্লাহর খেলাফত করতে না পারি। এই হানাহানি, এই অরাজকতা, এই রক্তপাত, একটা মানুষকে খুন করে গুম করে আরেকটা মানুষ বেঁচে থাকার এই জঘন্য পিপাসা, একটা মানুষকে লুণ্ঠন করে আরেকটা মানুষ ব্যাংকে টাকা জমা করে তার বংশধরের ভবিষ্যৎ নিশ্চিত করার এই জঘন্য পাশবিক মানসিকতা, এটা মানুষের হতে পারে না, এটা মানুষের হতে পারে না। এটা জঙ্গলের পশুরা করে, জঙ্গলের পশুরা করে। আমরা নেমে পড়েছি মানবতার কল্যাণে। আমরা বিশ্বাস করেছি আমার প্রতিবেশী যদি অশান্তির মধ্যে পড়ে আমার শান্তির কোনো অর্থ নাই। আমার প্রতিবেশীর বাড়িতে যদি ডাকাতি হয়, আমি যদি নাক ডেকে ঘুমাই, আমার মতো মানুষ নয়, এটা পশু। ইবলিসীয় ব্যবস্থার বিরুদ্ধে আল্লাহর দেওয়া ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ দ্বারা গাইডেড হয়ে আমরা নেমেছি। এটা আমাদের আধ্যাত্মিক অনুপ্রেরণা, এটা আমাদের দায়বদ্ধতা।